আসসালামু আলাইকুম। আপনাদের হাতে কি ১০ মিনিট সময় আছে? তাহলে বানিয়ে নিন এই দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি। আমার ছেলেদের তো নাস্তা না হলে চলেই না। প্রতিদিন তাদেরকে নাস্তা দিতেই হবে। এখানে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার এবং ঘিও ইউজ করতে পারেন। আর এখানে সামান্য একটু কাঁচা জিরা দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি এখানে সামান্য একটু রসুন কুচি এবং আদা কুচি দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব, যাতে একটু সামান্য ব্রাউন কালার আসে। ভেজে নিলাম। এখন দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার একটু ঝাল ঝাল নাস্তাটাই ভালো লাগে, এজন্য আমি একটু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম এখানে। এটাকে আমি নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি। রান্না করে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেব আমি এখানে পেঁপে কুচি এবং সামান্য একটু আলু। পেঁপেটা আমি কিউব করে কেটে নিয়েছি, আলুটাও কিউব করে কেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা গাজর অথবা টমেটো ক্যাপসিকামও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গাজরটা দিলে কালারটা আরও সুন্দর আসে, ক্যাপসিকামও দিতে পারেন। আমি এখানে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তেলটা আমি খুব কমই দিয়েছি, কারণ এখানে ডুবো তেলে ভাজা হবে, এজন্য আমি এখানে তেলটা খুবই কম দিয়েছি। আমি সবসময় রেগুলার রান্নার সরিষার তেল ইউজ করে থাকি। এখানে আমি দিয়ে দিলাম মুরগির মাংস, আগে থেকে সিদ্ধ করে রাখা, হাত দিয়ে ছিঁড়ে তাই দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এখানে একটু পানি ইউজ করব না, আমি রান্না করে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে, যেহেতু পেঁপেটা খুব ছোট করে কাটা, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দেব আমি সামান্য একটু ময়দা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবারও রান্না করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশেই থাকবেন প্লিজ। তো আমার রান্না প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি সামান্য একটু ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। ঘি দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে রান্না করে নেব। এই তো আমার এটা প্রায় হয়ে আসছে, সুন্দর সফট হয়েছে, রান্না সেদ্ধ পুরা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নেব। এখানে আমি 2-3টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তাই পর্যায়ে দিয়ে দেব আমি আলুর মধ্যে সামান্য একটু কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে মেখে নেব। আর এ পর্যায়ে দেব আমি মুড়ির গুঁড়া। মুড়িটা কিন্তু সাধারণত আমাদের সবার ঘরেই থাকে। মুড়িটা আমি গুঁড়া করে নিয়েছি। মুড়ি দিয়ে আমি খুব করে এটাকে একদম সফট করে মেখে নিচ্ছি। খুব সফট করে মেখে নিতে হবে এটাকে। খুব সফট করে মেখে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই নাস্তাটা খুবই স্বাদ টেস্ট হয়, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন বাসায়। এই তো আমার আলুটা একদম পুরো ম্যাশ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, একদম সফট হয়ে গেছে। এখন আমি একটু আলু হাতে নিয়ে গোল গোল করে তারপরে কি করব, একটু চ্যাপ্টা করে নেব। হ্যাঁ, চ্যাপ্টা করে নেওয়ার পর তারপরে সেই যে আমি পুরটা করে রেখেছিলাম, ওই পুরটা আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে আমি গোল করে একদম বলের আকৃতি করব, একদম রসগোল্লার মতো হবে ইনশাল্লাহ। অনেক স্বাদের টেস্টি হয় এই রেসিপিটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই তো আমার সবগুলো বানানো হয়ে যাচ্ছে। এখানে আমি আবার মুড়ির গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমের মধ্যে কুট করে তারপরে মুড়ির মধ্যে কুট করতে পারেন, মুড়ির গুঁড়ার মধ্যে। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি 10 থেকে 15 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব, যাতে এটা সেট হয়ে যায়, তেল নষ্ট না হয়, এজন্য। এদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি সবসময় এই কড়াইয়ের মধ্যেই ভাজা পোড়া করে থাকি। কড়াইয়ের মধ্যে সবসময় আমার তেল থাকেই। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, কারণ ভিতরের পুরটাও রান্না করা, উপরের আলুটাও সিদ্ধ করা, খুব বেশি সময় লাগবে না। 2-3 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। একটু তেলও নষ্ট হবে না। এত সুন্দর
একদম উপরটা ক্রিসপি মুচমুচে, ভিতরটা সফট। অনেক ভালো লাগে এই রেসিপিটা খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি বারবার বলতেছি। অনেক মজার হয়, এই জন্য বারবার বলতেছি। অনেক টেস্টি হয় এই রেসিপিটা। এই তো আমার বানানো হয়ে গেছে, সবগুলা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো হয়ে গেছে। এখন উপরটা একদম ক্রিসপি শব্দ, আর ভিতরটা একদম সফট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।